আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকালে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সের সেকেন্ড কন্ডিশন নিয়ে। আমরা গত দুটি পর্বে প্রথম পর্বে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করেছি এবং দ্বিতীয় পর্বে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনের বিস্তারিত আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড সব কন্ডিশনাল সেন্টেন্স কি, আমরা যদি বোর্ডে থেকে এটা লক্ষ্য করো, আমরা লিখছি যে সকল কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজটি ঘটা পুরোপুরি সম্ভব নয় বা বাস্তব তথ্যের বিপরীত বা বাস্তব তথ্যের বিরোধী, সেগুলোকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করে দেখো, আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি, ইফ আই ওয়ার ইউ। এখন দেখো, তার মানে ইফ ক্লজ, এখানে যেহেতু ইফ যুক্ত, এটা হচ্ছে ইফ ক্লজ, তাহলে এটা আমাদের আছে পাস্ট টেন্সে। আমরা জানি যদি ইফ ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা গত ক্লাসে বলেছিলাম ইফ ক্লজ যদি থাকে প্রেজেন্ট টেন্সে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, আর ইফ ক্লজ যদি থাকে পাস্ট টেন্সে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে দেখো, ইফ ইফ যুক্ত ক্লজ পাস্ট টেন্সে থাকবে গঠনে, এর পরবর্তী যে অ্যান্সারটা আমাদের সেটা করতে হবে সাবজেক্টের পরে আমাদেরকে পাস্ট ফর্মে কুড, উড বা মাইট এই জাতীয় শব্দগুলো ব্যবহার করতে হবে। সচরাচর আমরা উড, কুড বা উড এই দুটো বেশি ব্যবহার করে থাকি, তোমরা চাইলে বাকিগুলো ব্যবহার করতে পারো। এরপর দেখো আমরা কিছু এক্সাম্পল করে দেখি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো আমরা এখানে লিখছি ইফ আই ওয়ার ইউ। ইফ মানে যদি, আই মানে আমি, ওয়ার ইউ আমি তোমার মতো হতাম। আর মাঝে 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 আমরা আমাদের সাথে মানে কোনো কিছু হলে আমরা বন্ধুদের সাথে বলে থাকি না, আমি যদি তোর তাকে থাকতাম তাকে আমি তাকে মেরেই ফেলতাম। তাহলে মেরে ফেলাম, এটা পাস্ট টেন্সে। তাহলে কি হবে, সাবজেক্ট হবে কি আই, আর এবার উড বা উড একটা দিলাম, আমি উড ব্যবহার করলাম, আই উড কিল হিম। মানে না, আমি আমি তোর জায়গায় থাকলে বা আমি তোর মতো হলে ওকে আমি কি করতাম, আমি আই ইফ আই ওয়ার আমি তোমার মতো হলে ওকে আমি মেরে ফেলতাম। তো ওই ওই জাতীয় এক্সাম্পল আমরা এখানে ব্যবহার করি যাতে বাস্তব বা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে আমাদের দৈনন্দিন, ওই জাতীয় এক্সাম্পল গুলো দিলে কি হবে, আমাদের ওই সেন্টেন্সটা সহজে মনে থাকবে আমাদের। এরপর চলে যাও, আমরা আরো একটা এক্সাম্পল লিখি। আমরা লিখেছিলাম ইফ ইউ ওয়ার এ টিচার ইন ইংলিশ। তাহলে ইফ আছে দেখো, তারপরে ইফ যুক্ত ক্লজ আমাদের কি আছে এখানে, ইউ ওয়ার এ টিচার ইন ইংলিশ, এটা আমাদের আছে পাস্ট টেন্সে। তাহলে দেখো, ইফ যদি ইউ আর এ টিচার ইংলিশ, তুমি যদি একজন ইংরেজির শিক্ষক হও, তাহলে তুমি কি করবা, তুমি ইংরেজি ভালো পারবা, তুমি ইংলিশ গ্রামার ভালো পারবে, ইংলিশ কথা বেশি ভালো বলতে পারবে, তোমার ইংলিশ সম্পর্কে এনাফ নলেজ থাকবে, এটসেট্রা। তাহলে আমরা আমরা কি দিতে পারি, ইফ যদি তোমার তাহলে ইউ ইউ কুড স্পিক ওয়েল, তুমি তুমি ইংলিশে ভালো কথা ভালো বলতে পারবে। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা লিখেছি ইফ ইউ ওয়ার্ক হার্ড। দেখো এখানেও এটা ইফ দ্বারা শুরু হয়েছে, তাহলে এই ক্লজটা আমাদের আছে পাস্ট টেন্সে, তাহলে এটা আমাদের সেকেন্ড কন্ডিশনে আছে। তাহলে দেখো, ইফ যদি ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি অবশ্যই সফল হবা, ইউ উড প্রসপার ইন লাইফ, ইন লাইফ। আশা করি বুঝতে পেরেছ। আরো একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, দেখো ইফ যদি আই হ্যাড এনাফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি কি করতাম, অবশ্যই ইফ যদি, তাহলে এটাও আমাদের পাস্ট টেন্স আছে সেকেন্ড কন্ডিশন, তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, তাহলে আমি কি করতাম, গরিবদেরকে আমি সাহায্য করতাম। তার মানে কি, দেখো একটা কথা খেয়াল রাখো, আমরা এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি সবগুলো আমাদের ছিল অবাস্তব, কারণ এগুলো আমাদের অতীতকালে ঘটনা ছিল, যেগুলো আমরা চাইলে এখন আমাদের সাথে বাস্তবের সাথে কোনো মিল থাকবে না। অবাস্তব যখন থাকবে, প্রবাবল যদি থাকে, আমরা অ্যান্সার আমাদের হবে প্রবাবল। আর অবাস্তব হলে আমরা অ্যান্সারটাও কি দিব, অবাস্তব। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ইফ ক্লজটা থাকবে অবাস্তব, তার মানে ওই অ্যান্সারগুলো আমাদের দিতে হবে অবাস্তবভাবে অ্যান্সারগুলো হবে। তাহলে সবাই সবাই আশা করি বুঝতে পেরেছ, তোমরা এগুলোকে আরো বেশি প্র্যাকটিস করবে। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট সেকশন জিজ্ঞেস করবে, আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।